বের করেন। একটা বস্তা আমরা দেখতে চাই। এইগুলোর মূল্য তালিকা প্রদর্শন করেন নাই কেন? এগুলো তো খোলা পণ্য। মূল্য তালিকার বোর্ড প্রদর্শন করতে হবে, তো এগুলো করেন নাই কেন? পশু পাখি প্রাণীর খাদ্য উৎপাদন করতে হলে আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স নিতে হবে। আপনি তো ইচ্ছা করলে কোনো কিছু উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারবেন না। আপনার তো এখানে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। পশু পাখির খাদ্য রাখার প্রক্রিয়া আছে। এগুলো সবই নিম্নমানের। আপনি যে এটা কি ক্যাট ফুড, এটা লেভেলে দেওয়া আছে চাইনা, ম্যানুফ্যাকচার্ড বাই চাইনা। ইম্পোর্টারের তথ্য কোথায় এখানে? ইম্পোর্টারের তথ্য কোথায়? এখানে থাকতে হবে তো, লেভেলে থাকতে হবে। আপনি চাইনা নাম দিয়ে নিম্নমানের ফুডগুলো বিক্রি করছেন। প্রত্যেকটাই একই প্রবলেম। দেখেন দেখেন একটা কত করে বিক্রি করেন? আমদানিকারকের ইয়ে থাকবে না, যদি বিদেশি কোনো প্রোডাক্ট হয় এটা আমদানিকারকের তো সিল থাকবে, কে নিয়ে আসলো বাংলাদেশে এটা। লেবেল লাগাইছে চাইনা, আবার ডেটটা দিছে বাংলা, বাংলা সিল ব্যবহার করে, এবং কোনো এমআরপি নাই। কত করে বিক্রি করেন? এমআরপি নাই কেন? প্যাকেটজাত পণ্যে অবশ্যই এমআরপি থাকতে হবে, বাধ্যতামূলক। এই যে বিষয়টা এটা যে নিয়ে আসছেন, একটা প্রাণী যখন খাবে কোনো কিছু, এটা আপনার অবশ্যই প্রাণী সম্পদ যে দপ্তর আছে তার কাছে কিন্তু একটা সার্টিফিকেশন বা অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে। আপনার এখানে তো এখানে আমরা কিছুই দেখতেছি না। আপনি যখন একটা প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন, তখন আপনার কিছু লাইব্রেরিজ আছে না, আপনি যা তা তো রাখতে পারবেন না। পারবেন? একজন এসে দিয়ে গেল আর আপনি রাখলেন, তা তো হলো না। এটা যদি আপনার তেজগাঁয়ে তৈরি করে আপনাকে বিদেশে কথা বলে, এতে কি আপনার ভোক্তা ঠকবে না? আপনার মাধ্যমেই তো তা আপনার মাধ্যমেই তো সেটা হচ্ছে। তা আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এই ক্ষেত্রে। যদি এটা বিদেশি হয় সেটা আপনার এই বিষয়টা, আর যদি দেশের ভিতরে কেউ উৎপাদন করে সেক্ষেত্রে তার কিন্তু প্রাণী সম্পদ যে দপ্তর আছে সেখান থেকে একটা সার্টিফিকেশন যে না এই প্রোডাক্টটা ঠিক আছে, মানসম্মত, এটা দেয়া যাবে। আপনার বেসিক্যালি আমরা ফিডের ইয়াটা দেখব, ফিড আপনি কত ক্রয় করেন এবং আপনি বিক্রয়ের কোনো তথ্য রাখেন কিনা। আপনার এখানে মূলত গবাদি পশু পাখি বিভিন্ন প্রাণীর খাদ্য বিক্রি করেন, আমদানিকারকের তথ্য নাই। থাইল্যান্ড নাম দিয়েছেন, আমদানিকারকের কোনো তথ্য নাই, মূল্য নাই, ডেট এক্সপায়ার বা এমআরপি নাই। কিছু আছে। কত করে বিক্রি করেন? এটা বিক্রি করে হলো 220 টাকা। প্যাকেটজাত পণ্যে আমদানিকারক ওটার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে লেবেলিং করবেন। আপনি যখন এটা নিয়েছেন তখন সেটা চেক করে নেন নাই কেন? আপনি যখনই বিদেশি জিনিস থাকবে এখানে কিন্তু অবশ্যই আপনার আমদানিকারকের তথ্য থাকবে। বোঝা গেল? দেশীয় প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে কিন্তু প্রাণী সম্পদের সার্টিফিকেশন থাকবে। আপনি আপনার মানে আমাদের ফাইন্যান্সগুলো বুঝতে পারছেন তো? এই জিনিসটা কিন্তু আপনার কোনো ডেট নাই, কোনো পণ্য ডেট হবে না, ডেট ছাড়া কখনো হবে না। এইগুলা হচ্ছে বিভিন্নখানে দেশের অভ্যন্তরে এটা উৎপাদন করে, কিন্তু নাম দেয় বিদেশের, কোনো কোনো প্রকার এরা মানসম্মত কিছু নয়। বুঝতে পারছেন তো বিষয়টা? শুনে, আমি একটা জিনিস যদি দেশে উৎপাদন করি, আমি যদি বলি বাইরের দেশ থেকে নিয়ে আসছি, এটা কি প্রতারণা নয়? আচ্ছা। আর আপনি করছেন না, কিন্তু তাকে আপনি সহযোগিতা করতেছেন। না না, এগুলো নকল, নিম্নমানের। এখন তো বুঝতে পারলেন, মানে মানুষের খাবারের ভেজালের পাশাপাশি পশু পাখির খাবারও ভেজাল ঢুকে গেছে। আমরা আপনার এখানে মোটা দাগে কয়েকটি যে প্রবলেম, সেটা হচ্ছে যে মূল্য তালিকা রাখতে হবে। হ্যাঁ, একটা আপনার এখানে মূল্য তালিকা থাকবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে বিদেশ থেকে যদি বিদেশি কোনো জিনিস থাকে সেখানে আমদানিকারকের তথ্য থাকবে, আর যদি না থাকে তাহলে আমরা বুঝবো যেটা নকল বা ভেজাল। হ্যাঁ, আর আপনাকে এটা অবশ্যই এনশিওর করতে হবে যে এই কার কার জিনিস আমি রাখছি, মানে আমার দোকানে রাখছি। আর অবশ্যই আপনার ক্রয় রসিদ থাকবে এবং আপনার বিক্রিরও তথ্য থাকবে আপনার কাছে। ঠিক আছে? আমরা এই ব্যত্যয়গুলো আপনার কাছে পেয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। আপনাকে আমরা প্রথমবার সতর্ক করার জন্য দুটি ধারায় 5,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা জরিমানা করলাম। আর আমরা যে ফাইন্ডিংসগুলো আপনাকে দিলাম, আপনি এর পরবর্তীতে অনুসরণ করবেন।